হ্যালো বন্ধুরা। আহ, আজকে আমরা বিসিএস ম্যাথ নিয়ে কিছু সূচকের অঙ্ক আমি বিসিএস এর জন্য রেডি করেছি। যে এই অঙ্কগুলো বেশিরভাগ সময় আমাদের বিসিএস এ বা বিভিন্ন আহ, পরীক্ষায় চলে আসে। তো আমরা দেখেছি বিসিএস এর মধ্যে এখন সূচক থেকে মিনিমাম দুইটা অঙ্ক আসে, সূচক এবং লব থেকে। তো আমি তোমাদের জন্য কিছু ব্যবস্থা করেছি যেখান থেকে আমরা খুব সহজে হ্যাঁ, অঙ্কগুলা সলভ করতে পারি, বা এই অঙ্কগুলো মোটামুটি যদি আমরা দেখে যাই তাহলে একটা দুইটা আমরা এখান থেকে সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, তো প্রথম যে অঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আহ, যে এক নাম্বার যে অঙ্কটা আছে 4x+1 = 32। আমি আসলে অঙ্কগুলো সলভ করিনি, আমি অঙ্কগুলো আসলে দেখাই দিচ্ছি। এখান থেকে দুই একটা অঙ্ক আমি কিভাবে সহজ পদ্ধতিতে করা যায় সেটা আমি বলে দেব। তো প্রথমে হচ্ছে 4x+1 = 32। এই অঙ্কটা মাঝে মধ্যে আমাদের দরকার পড়ে, তবে একই রকম অঙ্ক আসে না। এরপর হচ্ছে 2x+1 = 128। তারপর এই অঙ্কটা একবার আসছে, অথবা বিভিন্ন অন্যান্য পরীক্ষায় আমাদের আসে 2x+2^1 - x। এরপর হচ্ছে এই অঙ্কটা। এই অঙ্কটার মধ্যে আমরা একটা জিনিস আনসারটা এই ধরনের করে আরো তিন চারটা অঙ্ক আছে, যেখানে এই অঙ্কটা এরকম করে থাকে যে এখানে যদি 3 থাকে তাহলে এখানে 9 হবে, এখানে যদি 4 থাকে এখানে 16 হবে, এখানে যদি 5 থাকে তাহলে এখানে অবশ্য 4 থাকবে না। আমাদের এই জিনিসগুলো মানে এই সংখ্যাগুলো আমাদের অবশ্যই মৌলিক সংখ্যাতে থাকবে, এবং ওই মৌলিক সংখ্যা যেটা থাকবে সেটা আমরা যদি স্কোয়ার করি যত আসে সেই জিনিসটা আসবে। যেমন এটা 3কে স্কোয়ার করলে 9, এখানে 9 দেওয়া থাকবে, নাও দেওয়া থাকতে পারে। তার মানে হচ্ছে এটাকে আমরা এভাবেও দেওয়া থাকতে পারে, 3 স্কোয়ার দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তাহলে 5 দেওয়া থাকলে 5 স্কোয়ার থাকবে, 7 দেওয়া থাকবে। তার মানে এখানে যদি 7 থাকে, 7কে স্কোয়ার করলে এখানে 49 অথবা 7 স্কোয়ার দেওয়া থাকবে। তো এই জিনিসটা যতই থাকুক না কেন, এখানের আনসারটা আমরা মুখস্থ বসাই দিতে পারবো যে এখানে যত থাকবে আনসার হচ্ছে 1/তত। তার মানে হচ্ছে এটা যদি 5 দিয়ে শুরু হয়, ধরো এটা পুরাটাই হচ্ছে 5, এটা 5, এটা 5, তাহলে এখানে এটা 25 হবে। তাহলে এটার আনসার হবে যদি 5 থাকে 1/25। এটা মাথায় রাখতে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের কিছু শর্ত, মানে এগুলো হচ্ছে আমাদের সূচকের সূত্র। এই সূত্রগুলো মাঝে মধ্যে চলে আসে, মানে শর্তগুলো চলে আসে। কি শর্তে আসলে a⁴ 0 = 1 হতে পারে, যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে এটা কি শর্তে হতে পারে। তাহলে কি শর্ত হতে পারে? s ≠ 0 শর্তে, -n 1/n। এটা কি শর্ত হতে পারে? s ≠ 0 এবং n আকারে হতে পারে। মানে এগুলো n অবশ্যই, এখানে পাওয়ার যেটা n আছে এটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে। আচ্ছা, এরপর বেস লগ 1 বেস log 1 = 0 কখন হতে পারে? a>0, a=1 হলে। তারপর এই অঙ্কগুলো আমাদের মাঝে মধ্যে আসে, এইটা এটা দরকার পড়ে, আরো কিছু আসে। তো গত কয়েকবার দেখলাম এই ধরনের কিছু অঙ্ক আসছে, এটা, তারপর এটা আসে নাই, তবে এই ধরনের দুই একটা অঙ্ক দেখছি। তারপর এই ধরনের একটা অঙ্ক দেখছি। এই ধরনের অঙ্কটা একটু বেশি আসে, যে কি 1/9 = -2, এভাবে করে করে অনেকগুলো অঙ্ক আসছে। এরপর আমরা আরো কয়েকটা অঙ্ক দেখতেছি, যে এখানের মধ্যে আমাদের আরো কিছু অঙ্ক আছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই অঙ্কটা বিসিএস এ আরো 3-4 বার আসছে। এটা গতবার আসছে এমসিকিউতে, গতবার বা 37তম 38তম এই ধরনের কিছু একটাতে আসছে। তো এই ধরনের অঙ্কগুলো আসে, এটাও আসে, এই অঙ্কগুলো আসে। তারপর হচ্ছে এই ধরনের অঙ্কগুলো আসে, যে প্লাস থাকলে কি হবে এবং ইনটু থাকলে কি হবে, এই ধরনের ব্যাপারগুলো থাকে। তাহলে এখানে ফোর ফোর পাওয়ার 1 + x, 4 - 1 - 4 পাওয়ার 1 - x = 10। তারপর এই অঙ্কগুলা, এই অঙ্কটা এটা প্রায় সেম অঙ্ক, মানে 16 এবং 18 নাম্বার অঙ্ক যে দুইটা আছে এই দুইটা একই রকম। তো এখানে আরেকটা অঙ্ক আছে, এটা এটা আমাদের অনেক সময় লিখিত পরীক্ষাতেও দিয়ে দিতে পারে, মানে কঠিন না, সহজ। তারপর আবার এইটার মাঝে মধ্যে এক্স এর মান নির্ণয় করতে পারে, এক্স এর মান, অথবা মাঝে মধ্যে √x বের করতে বলতে পারে। তো √x এবং এক্স এর মান প্রায় কাছাকাছি। আমি √x আসলে তখন হোল স্কোয়ার করে দিলে মানটা আসে। আচ্ছা, এরপরে দেখি এটার মধ্যেও সেম কাজটা।
তারপর এই অঙ্কটা আমি একটু দেখাই দিই, এই অঙ্কটা কি করতে হবে। এটার ক্ষেত্রে আমার 2 পাওয়ার x কয়টা আছে, 4টা আছে, তাহলে 4 × 2 পাওয়ার x করলেই হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে আমাদের আসে 2 স্কোয়ার ইন্টু 2x, আমরা জানি গুণ থাকলে প্লাস হয়ে যাবে, তাহলে 2 পাওয়ার 2 + x এই জিনিসটা থাকে। তারপর এরপরের অঙ্কটাও আমাদের কিন্তু আসে পরীক্ষায়। এরপরের অঙ্কটা কি, এটাও আমাদের প্রায় কাছাকাছি অঙ্ক, তো আমরা সেটা একটু করে দেখি। এটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে গুণ হলে আমাদের পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এখানে কি হবে 2 পাওয়ার x প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, তাহলে 2 পাওয়ার 4x, এটাই হচ্ছে আমাদের আনসার। তো গুণ থাকলে আমাদের পাওয়ার যোগ হয়, আর যোগ থাকলে আবার ওইটা করা যাবে না, যে পাওয়ার যোগ করে দেওয়া বা গুণ করে দেওয়া, এই কাজটা করা যাবে না। আমরা যদি আমাদের বেসগুলো সেম থাকে, যোগ থাকে, তাহলে আমরা যোগই করব। যেমন এখানে 4টা 2 পাওয়ার x আছে, তাহলে 4 × 2 পাওয়ার x এভাবে করতে হবে। আর যদি আমার বেসের সাথে আমাদের ইনটু থাকে, তখন আমরা এই যে পাওয়ারগুলো যোগ করব। এই হচ্ছে আমাদের সিস্টেম। তো আমি আসলে এই অঙ্কগুলো হায়ার ম্যাথ প্লাস 9-10-এর জেনারেল ম্যাথ থেকে কালেকশন করে এই যে অঙ্কগুলো আমাদের প্রায় সময় বিসিএস এ আসে, সেই অঙ্কগুলোই এখানে দেখালাম। যেহেতু আর 2 দিন বা 1 দিন সময় আছে, মোটামুটি এই অঙ্কগুলো দেখলে এখান থেকে 1টা বা 2টা কমন পড়ে যেতে পারে। তো ধন্যবাদ আপনাদেরকে, বেস্ট অফ লাক। পরে আমি আরো কিছু এরকম ক্লাস দেব, যেগুলা যেমন বিন্যাস সমাবেশ থেকেও কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব, মানে ভিডিও একটা আপনাদের জন্য বানাবো বিন্যাস সমাবেশ থেকে। ধন্যবাদ সবাইকে।